তাণ্ডবের পর ইনসাফ দেখবো, দেন টগর দেখবো। তাণ্ডবের পর অন্য কোনো সিনেমা দেখার কোনো এখন আপাতত ইচ্ছা নেই। রায়হান রাফি ভাইয়া অনেক ভালো কাজ করতেছে, উনি ভালো ডিরেক্টর। আর সাকিব খানের কথা তো কিছু বলার নেই, উনি ফার্স্টে থেকে অনেক ভালো কাজ করতেছে। আমি জানি না কেন বাংলাদেশের মানুষজন বাইরের সিনেমা করে, আমাদের বাংলাদেশের সিনেমা অনেক বেশি ভালো হচ্ছে। সো আমি আমি বলবো সবাইকে যে বাংলাদেশের সিনেমা দেখা উচিত, সবার বাংলাদেশের সিনেমা দেখা উচিত, অনেক ভালো কাজ হচ্ছে, অনেক সুন্দর লাগছে। আপু তো এমনিতেই অনেক বেশি সুন্দর, আজকে আপুকে সামনাসামনিও দেখছি, তো হ্যাঁ ভালো। জয়া হাসান তো অনেক আগের অ্যাক্টর, তো উনি অনেক ভালো কাজ করে। আর এখন নতুন করে দেখলাম যে অনেকগুলো মুভিতে উনি কাজ করতেছে, সো ভালো ছিল ওনার সব কিছু, অ্যাক্টিং দেন সব কিছুই ভালো ছিল। আমি মানে ওয়েট করতেছি সেকেন্ড পার্ট দেখার জন্য। ছিল আমার কাছে ছিল, কজ আমি রায়হান রাফি ভাইয়ের প্রত্যেকটা মুভি আমি দেখেছি, সো আমার কাছে ছিল। তাণ্ডবের পর অন্য কোনো সিনেমা দেখার কোনো এখন আপাতত ইচ্ছা নেই। আমি যদি পারি আমি আবারও আরেকবার তাণ্ডব দেখবো। আর সাকিব খান এখন আমাদেরকে যেমন সিনেমা উপহার দিচ্ছে, ফ্যান না হয়ে কিছু করারও নেই, আমাদের মেগাস্টার বলে কথা। বাংলাদেশের সিনেমা নিয়ে যদি বলি, এখন অনেক ভালো, শুধু বাংলাদেশ বলে না, আমাদের বাংলাদেশের সিনেমা এখন বাংলাদেশের বাহিরেও অনেক নাম করতেছে। আর আমাদের মেগাস্টার আমাদেরকে যেই টাইপের সিনেমাগুলো উপহার দিচ্ছে বা অ্যাক্টিংয়ের মাধ্যমে যেটা প্রেজেন্ট করতেছে, আমাদের জন্য এটা অনেক কিছু। সো আগের থেকে বাংলাদেশের সিনেমার পরিবেশ অনেক ভালো, অ্যান্ড ফ্যামিলি নিয়ে দেখার মতো, ঈদের মধ্যে আনন্দ করার মতো একটা প্লেস সিনেপ্লেক্স। সো আমরা এটা প্রতি ঈদেই এনজয় করি, আর প্রতি ঈদে আমাদের সবগুলো সিনেমায় দেখা হয়। আর শুধু সাকিব খান বলে না, সিয়াম, তারপর বুবলি, যারা যারা সিনেমা মানে ঈদে সিনেমা বের করছে সবাই, হ্যাঁ, ইভেন দো শরীফুল রাজ, তার ইনসাফও অনেক ভালো হয়েছে। সো আশা করি এভাবে আমরা প্রতি বছর নতুন নতুন কিছু পাবো, ফ্যামিলি নিয়ে এনজয় করবো, এটা আমাদের বাংলাদেশের পরিচালকদের কাছে প্রত্যাশা।